হ্যালো বন্ধুরা, আমি রাকিব আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি ইন্ডিয়ান ভিসা রিলেটেড আরেকটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে। আর এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এই কারণে আমি বলবো যে সবাই ভিডিওটি খুবই গুরুত্ব সহকারে একটু দেখার চেষ্টা করুন, যেহেতু অনেকে অনেক ধরনের প্রশ্ন আমাকে পূর্ববর্তী ভিডিওতে করেছেন, তাই সকল প্রশ্নের উত্তরগুলো আশা করি আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন। অর্থাৎ মূল যেই উত্তরটা আপনাদের জানা প্রয়োজন। অনেকে তো অপেক্ষায় আছেন যে ভারতীয় ভিসাটা আসলে কবে ছাড়বে আর কবে নাগাদ তারা ভারতের ভিসাটা পেয়ে সহজভাবে ভারত ভ্রমণ করতে পারবে। এখন আমি আজকে এই ভিডিওতে এই বিষয়টা সুন্দরভাবে তুলে ধরবো যে পূর্ববর্তী অনেক ভিডিও কিন্তু আপনারা দেখেছেন যে আসলে ভারতের ভিসা যেহেতু এখন পাওয়া যাচ্ছে না, তাহলে উপায় কি, সেই রিলেটেড অনেকগুলো ভিডিও দেখেছেন। তবে এই ভিডিওতে আমি একদম খোলসা করে আপনাদের সামনে এই তথ্যটা তুলে ধরবো যে এখন আপনারা যারা ভারতের ভিসাটা পাচ্ছেন না কিন্তু যাওয়াটা খুবই জরুরি এবং যেতেই হবে, তাহলে আর কোনো পথ খোলা নেই, শুধু একটা পথই খোলা আছে, সেটা হলো আপনি ভারতের এমবেসিতে চলে যাওয়া। এছাড়া আপনার আর কোনো পথ খোলা নেই, যেহেতু এখন স্লটও খালি পাওয়া যাচ্ছে না, আর খালি পেলেও এটা হাতে গোনা। সেটা কিন্তু আপনারা অনেকেই জানেন, ইদানিং কিন্তু স্লটটাও ঠিকমতো পাওয়া যাচ্ছে না। অর্থাৎ ভারতের ভিসার জন্য যে ইমার্জেন্সি ক্যাটাগরির ভিসাগুলো যাদের খুবই প্রয়োজন, তারা ভিসার জন্য কিন্তু স্লটের মাধ্যমেই আবেদনটা করে পরবর্তীতে ভিসার সম্পূর্ণ কার্যক্রমগুলো সম্পাদন করে। কিন্তু এখন যেহেতু স্লটেই খালি পাওয়া যাচ্ছে না, তাহলে আসলে কিভাবেই বা স্লট পাবে আর কিভাবেই বা ভিসা পাবে আর অ্যাপ্লিকেশনে সম্পাদন করবে কিভাবে? কিন্তু সেই প্রশ্নগুলোর উত্তরটাই আমি এই ভিডিওতে দিয়েছি যে আপনারা এটার জন্য সরাসরি আপনারা ভারতের হাই কমিশনার অর্থাৎ এমবেসিতে চলে যাবেন। ওই এমবেসিতে গিয়ে আপনি আপনার প্রয়োজনীয় অর্থাৎ আপনার যেই জরুরি দরকার, সেই জরুরিটা আপনি ওনাদের কাছে ব্যক্ত করবেন প্রয়োজনীয় ডকুমেন্ট সহকারে। তখনই ওনারা আপনাকে আপনার সবকিছু যাচাই বাছাই করে আপনাকে ভিসাটা দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। এতে কিন্তু কোনো সন্দেহ নেই, যদি আপনি আপনার প্রয়োজনটাকে সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন ডকুমেন্ট আকারে, তাহলে ভিসা পাওয়ার সম্ভাবনা আপনার 90%ই হয়ে যায়। অর্থাৎ আপনি ভিসা পাবেনই, এটা মনে করে রাখেন। কিন্তু যদি কোনো ডকুমেন্ট ফেক হয়, তাহলে আমি বলবো সাবধান, আপনারা ভুলেও ওই জায়গায় এমবেসিতে যাবেন না এই ফেক ডকুমেন্ট নিয়ে। অথবা যে আপনার ভারতে ট্রিটমেন্ট প্রয়োজন কিন্তু আপনি এখানে কোনো ডকুমেন্ট উল্টাপাল্টা দিলেন, কিন্তু এর জন্য কিন্তু আপনাকে খেসারত দিতে হবে। অতএব আমি বলবো যে আপনি দরকার হয় কোনো মানুষের শরণাপন্ন হয়ে যাবেন, যে মানুষগুলো আসলে ভারতের ভিসা রিলেটেড তথ্যগুলো ভালো জানে অথবা ওই কাজগুলো তারা সম্পাদন করে, তাদের সহযোগিতা নিয়ে আপনি হয়তোবা এই কাজগুলো সম্পাদন করতে পারবেন। কিন্তু কোনো দালালের শরণাপন্ন হওয়ার দরকার নেই। আমি এই কথাটা আবারও বলছি, কোনো দালালের শরণাপন্ন হবেন না, তাতে আপনি অনেক হেসালের সম্মুখীন হতে পারেন। তাই জন্য আমি বলবো যে যারা আসলে ভারতের ভিসা রিলেটেড বিষয়গুলো ভালোভাবে বুঝে অথবা ভিসা রিলেটেড কোনো কাজগুলো সম্পাদন করতে পারে, তাদের মাধ্যমে সহযোগিতা নিয়ে আপনি এই কাজগুলো সম্পাদন করতে পারেন ডকুমেন্টগুলো সংগ্রহ করে। আর এখানে এই বিষয়টাই আমি আজকে এই ভিডিওতে ভালোভাবে তুলে ধরার চেষ্টা করছি যে আসলে অনেকে বলতেছেন যে ভাই ভিসা তো পাবো কিভাবে, স্লটেই খালি পাচ্ছি না। আমি বলবো যে অনেকেই কিন্তু ভিসা পেয়েছেন, পাচ্ছেন, আপনারা কিন্তু খোঁজ দিয়ে দেখতে পারেন যে আসলে এর সত্যতা কতটুকু। আসলেই আপনার যদি ইমার্জেন্সি ভিসার প্রয়োজন হয়ে থাকে এবং কি জরুরি ক্যাটাগরির মধ্যে ভিসাগুলো পড়ে যায় আপনার ভিসাটা, তাহলে কিন্তু আপনি আবেদন সরাসরি ওনাদের কাছেই করতে পারেন। অর্থাৎ ওই জায়গায় এমবেসিতে সরাসরি চলে যেতে পারেন। ওই জায়গায় গিয়ে আপনি ওনাদের কাছে আপনার প্রয়োজনীয়তা ব্যক্ত করলে আপনার ভিসার কার্যক্রম সম্পাদন হয়ে যাবে, আপনি ভারতে গিয়ে আপনার কাজও সম্পাদন করতে পারবেন। তাই জন্য আমি বলবো যে আসলে ভারতের ভিসাটা বন্ধুরা যাদের খুবই প্রয়োজন, তারা এই বিষয়টাকে খুবই গুরুত্ব দিবেন এবং কি প্রয়োজনীয় পদক্ষেপগুলো গ্রহণ করে আপনি আপনার কার্যক্রম সম্পাদন করবেন। ওকে বন্ধুরা, ভালো থাকবেন। পরবর্তীতে কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।